বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে রবিবার মানেই হয় চিকেন নয় মাটন, যে কোনো একটা কিছু হবেই। তো আজকে আমি একটা চিকেনের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো এই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই হচ্ছে তেল নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে 1 কেজি মতন চিকেন, আর এটা হচ্ছে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে টক দই ফেটিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, পুরো বীজ ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা হচ্ছে তোমার শিলপাটায় থেতো করে নিয়েছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। দেখলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম বাটার। তো দেখতে থাকো, খুব সিম্পল সহজ রেসিপি, অথচ স্বাদে অনবদ্য। দেখো দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। দিচ্ছি পেঁয়াজ বাটাটা, গ্যাসের উনুনটাকে কমিয়ে দিলাম, কারণ পেঁয়াজের এই চেঞ্জ হয়, ওই জন্য হালকা আছে নাড়বো। কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে দিয়ে দেবো চিকেনটা। চিকেনটাকে নাড়বো যতক্ষণ না পর্যন্ত চিকেনের এই লাল রঙটা সাদাতে পরিণত হচ্ছে। তো চিকেনের লাল রঙটা চলে গেছে, সাদার মতন হয়ে গেছে, তখন দিতে হবে। এখানে রয়েছে হচ্ছে 1 ইঞ্চি মতন আদা, 7-8টা হচ্ছে তোমার রসুনের কোয়া, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। তো এটা শিলপাটাই হচ্ছে থেতো করে নিয়েছি, পুরোপুরি বাটিনি, দেখো থেতো করে নিয়েছি। তো দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে ভালো করে কষাবো। তো এবারে দিয়ে দেব ফেটানো টক দই। তো এটা কিন্তু আমার একদম সম্পূর্ণ নিজের রেসিপি। আমরা যারা রান্না করতে ভালোবাসি, তোমরা সবাই জানো, যারা রান্না করতে আমরা ভালোবাসি তাদের নিজেদের মাথা থেকেও অনেক সময় অনেক জিনিস বেরোয়। তো ভাবি যে এটা এরকম করলে কেমন লাগবে, দেখি তো ট্রাই করে। যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা দেখবে সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে, রান্না নিয়ে, যে এটা এরকম করলে এর টেস্ট কীরকম হবে। তো এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। তো একদিন করেছিলাম, করে নিয়ে একদিন নয় অনেকবারই করেছি, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, করে আমাকে বলো যে কেমন হয়েছে। তো দেখো ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে এবারে হতে দেব। রান্না মানে একটু ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই সেই রান্নার স্বাদ হয়। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে এটার মধ্যে দেব, দেখো 1 চামচ মতন জিরে গুঁড়ো, 2 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1 চামচ মতন হচ্ছে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব 1.5 চামচের মতন চিলি ফ্লেক্স। এরপরে এই মশলাটাকে নিয়ে কষাবো, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ অবধি কষাতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, চিনিটা দিতেই হবে, কারণ টক দই যেহেতু দিয়েছি ওটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প চিনি। দিয়ে দিব অল্পখানি জল, এই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে একটু জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দেব, কমিয়ে ঢাকা দিয়ে দেব, কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে হোক, এইদিকে উনুনে আরেকটা কড়াই চাপালাম, দিয়ে দেব আবারও একটু সাদা তেল, অল্প একটু দেবো এই বাটারটা।
দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব গোটা জিরে, এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটোটা। হালকা একটু টস করে নেব। হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে এটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এই কড়াইয়ে একটুখানি জল দেব, একটু জল গরম করব। তো চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে, তো অল্প খানিক গরম জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট হতে দেব। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। তো এই চিকেনটা কিন্তু ভাতের সাথে যাবে না, প্লেন রাইসের সাথে যাবে না। এটা হচ্ছে লুচি, রুটি, নালে পরোটা, এটা দিয়ে খাওয়ার চিকেন। তো রেসিপিটা ঘরে তোমরা ট্রাই করো, দিয়ে করে আমাকে বলো যে কেমন হয়েছে। তো চলো আজকের মতন আসছি, আবার পরবর্তীকালে আবার একটা ভিডিও নিয়ে আসবো।